জাতি হিসাবে আমাদের একটা সুনাম আছে যে মাশাল্লাহ আমরা অনেক কথা বলতে পারি, অনেক জোরে জোরে কথা বলতে পারি। তো এই সুনামটা বাংলাদেশিদের জন্য বিশেষ করে প্রযোজ্য। তো আজকের আলোচনায় সামান্য একটু বলবো আমাদের সংসদে যেভাবে আলাপ আলোচনা হয় বা বাইরে যে আলাপ আলোচনা হয়, আহ, বিরোধী দল সরকারি দল কারা কী করতেছে। তো তার আগে ছোট্ট একটা গল্প বলি। আম, আমি একসময় ঢাকায় সিমেন্সে কাজ করতাম, সিমেন্স বাংলাদেশ। ওখানে জিএম ফাইন্যান্স ছিলাম। যাই হোক, তো সেই সময় আমাদের সময় সিইও এবং সিএফও এই দুইজন জার্মান থেকে আসতো। সেরকমই ব্যবস্থা ছিল, এখন জানি না, ওই যে গুলশানে অফিস যেটা ছিল। তা আমাদের সিএফও ভদ্রলোক তখন জার্মান। তা আমাকে একদিন বলল যে তোমাদের এখানে মানুষ এত জোরে জোরে কেন কথা বলে, এক নম্বর। আরেকটা বললো, আরেকটা জিনিস খেয়াল করলাম যে একেবারে রাস্তার থেকে দাঁড়িয়ে দোতলা তিনতলায় কথা বলে, রাস্তার এই মাথার থেকে চিৎকার দিয়ে দিয়ে আরেক মাথায় কথা বলে। তাই আমি বলছি, চিন্তা করো না, আস্তে আস্তে তোমার অভ্যাস হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আমরা এরকমই, আমরা অনেক জোরে জোরে কথা বলি। তো যাই হোক, সংসদের ছিটে ফোটা একটু দেখি কারা কীরকম করে। তো একটা জিনিস খেয়াল করলাম, সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে আমাদের বিরোধী দল অবভিয়াসলি খুবই সরব। বিরোধী দলের নেতাও খুবই সরব, সবসময় নানা রকম কথাবার্তা বলেন। কিন্তু সবচাইতে যার হাতে আসল রাশ ধরা আছে, তারেক রহমান, প্রাইম মিনিস্টার, ওনাকে দেখলাম যে সবগুলি যত রকমের চিল্লাচিল্লি গলাবাজি হচ্ছে, নানাভাবে নানা কথাবার্তা বলে সংসদ গরম করে ফেলতেছেন কিংবা রাস্তা গরম করে ফেলতেছেন সব জায়গায়। শুধু এই ভদ্রলোক, যিনি কথা বললে কাজে লাগতো বা যার কথার থেকে বোঝা যেত দেশ কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে বা সামনে কি হবে, উনি মাশাল্লাহ একদম শান্ত হয়ে বসে থাকেন, সব অবজার্ভ করেন। তো জিনিসটা ইন্টারেস্টিং আসলে। ওনার ওনার এই নেচারটা সত্যিকার অর্থে খুবই ভালো। আমার মনে হয় সবাই একটুখানি কিছু শেখার আছে, যে সবসময় সব জায়গায় শুধু গলা উঁচু করে কথা বললেই যে সেই কথার দাম হয় তা কিন্তু না। আপনাকে শুনতে হবে, বুঝতে হবে, কম কথা বলতে হবে, যখন দুটা কথা বলবেন সেটার যেন দাম হয়। তা আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেবরা দেখি সারাক্ষণই কত কিছু নিয়ে ওয়ার্কআউট করতেছেন, কত কিছু বলতেছেন। এনসিপির লোকজনরাও তাই করতেছে। তা আপনি যখন সবসময় এত উত্তেজিত অবস্থায় থাকেন, সব কিছুতে আপনার এত ওপিনিয়ন থাকে, তখন আপনি যখন সত্যিকার অর্থে ওপিনিয়ন দিবেন সেটারও আর অত দাম থাকে না। আপনার কথা নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে, সব কিছুতে আগেভাগে লাফায়ে পড়তে হবে না। দেশটা কোন দিকে যাবে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, গত 18-20 মাসে কত কিছু হয়েছে। তো সেই থেকে হঠাৎ করে একটা ইলেকশন হয়েছে, একটু সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, শান্তশিষ্ট হইতে হবে। বিরোধী দলের নেতার পজিশনও ছোট কিছু না। যদি সেরকম বিহেভ করেন তাহলে মাঝে মধ্যে দু এক কথা বললে সবাই আপনার কথা শুনবে। আর সারাক্ষণই যদি সব কিছুতেই অভিযোগ করেন, ওই যে বাঘ আসলো বাঘ আসলো বাঘ আসলো করলে, যেদিন সত্যি সত্যি বাঘ আসবে সেদিন আশেপাশে কাউকে পাবেন না। তো শেখ রহমান, শি ইজ দি কিং নাও, মানেন বা না মানেন। তো কিংয়ে কী করবে সেটাও এখনও বোঝা যাচ্ছে না। তো আপনারা কিং থেকে কিছুটা শেখেন, যে খালি গলা উঁচু করে কথা বললেই বড় নেতা হওয়া যায় না, আর বেশি কথা বললেই নিজের দাম প্রতিষ্ঠা হয় না।